9 আগস্ট আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার 162 দিন পর রায় বেরোলো এবং রায়তে এটাই প্রমাণিত হলো যে সঞ্জয় রায় একমাত্র দোষী ওই ঘটনার জন্য। সঞ্জয় রায়ের পেছনে আর কোনো মানুষ ছিল না, তিনি এই কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু এখানে সাধারণ মানুষের কিছু প্রশ্ন রয়েছে। যদি সঞ্জয় রায় একা দোষী হয় তাহলে 14ই আগস্ট যারা আরজি করে ভাঙচুর চালিয়েছিল তারা কি সব সঞ্জয়ের লোক ছিল? আরজি করের যে সেমিনার রুমে যে ঘটনাটা হয়েছে বলে প্রমাণিত, সেই ঘটনার পরেই আরজি করের যে সেমিনার রুমের পাশের দেয়াল ভাঙা হলো সেটা কার নির্দেশে ভাঙা হলো? সঞ্জয় রায় কি এতটাই পাওয়ারফুল যে তার নির্দেশে আরজি করের সেমিনার রুমের দেয়ালটা পর্যন্ত ভাঙা হলো সংস্কারের নামে? তো 9 আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 10ই আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং এই ঘটনার প্রতিবাদে 14ই আগস্ট রাত দখল করে শহরবাসী। সেই দুষ্কৃতী হামলা চলার পরে মানুষ অনেকটা ভেবেই নিয়েছিল যে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, কিন্তু 5 মাস ধরে সঞ্জয় ছাড়া অন্য আর কোনো ব্যক্তিকে এই ঘটনার সাথে জড়িত করা যায়নি। সুতরাং এক্ষেত্রে সঞ্জয়ই একমাত্র প্রকৃত দোষী বলে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু সঞ্জয় যখন আদালত থেকে প্রিজন ভ্যানে উঠেছিল তখন সে চিৎকার করে বলেছিল যে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হচ্ছে। এখন জনগণ এটাই বলছে সঞ্জয় হয়তো ধনঞ্জয় হয়ে গেল। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানান।